বাতে লোক আরে ধর গিয়ে অজাঙ্গির জু আই তাক না সিরিবাড়ি কই ফেলাই তো এলা আরে গাল দিতেও বেচ দে অজাঙ্গির জু আগে দেখো না কত তোমারা সুন্নি সুন্নি করে দে তোমারা তো কি আছে এইসব বলার বাদ দালা মারলু দে বলার বাদ কি মারলু দে হ্যাঁ কই দে তো অজাঙ্গির জু সুন্নি সুন্নি করে দে তোমারা তো কি আছে আগে দে কি নাই হ কি আছে তো না কি আর আতে কি নাই হ তোরা এক নম্বর শুরু করি রমজান আইলে রোজা রাখি নি কত লাগত জুমার নামাজ পড়ি নি ভরত পাঁচ ওয়াক্ত পড়ি নি কত ভরত টিয়া বুঝে তাই লজ যাই না যাইতো তো শূন্য তুনু বাদে নামাজ কালাম পড়ি নি কত ভরত দাড়ি লাগ কিনে কত লাগ তো যুবক পিন্ধি নি কত পিন্ধ তো টুপি আছে না কত আসি তো কত নাই দেখি কত তোমরা কেন মিশুয়া কম করো এইসব তোয়াই ধরল দে তোমার কেন মিশুয়া তাহলে তুই কত করো কত বারা করি তো না মুত্তম বই দেয় চলে শুধু বারা চলে দেন মুত্ত বৈশ্য দেয় রে উড়েই বেদারা নিচেই বেদারা আচ্ছা দুইজন কাম তারে ওয়ার লইতে কই দেখো না ও কত যার গোড় ইতারা ফাতল গোস্ব আর ভালা আর বলে মিশু অঙ্গ করি তার মিশু আগের ফজিলত বুঝাত দে দুয়া জিনিস একবার ধরিব লই দে আর মুতর ভরার ফুতাইনের একখানি জাঙ্গা লাগাতে শুধু হাঁড়ি বেললেই আর তুই এলে ডর ডর গইলি তোর কেন কই কামে গুন লইতো তুই মিশু আগে বেকিনা দি লাগছ না তারপর হাঁটছ না এসো একখানি আধা খানি জাঙ্গা লাগাতে কি রে মুতর ভরে কি রে বেললাই খত্তর আর আবেকল মানুষ আর এইতে তুকো শর্মের কথা গো মাই বইও হত মাই বল আস্তা দি হাঁড়ি যা তুই যে এলে দৌড়া দৌড়ি কর তোর কেন কই মুতি বেলাই এলে তুই খাম্বি এখন করার সারি আসতি নইলে ফলতিন বাঁধি করাত গল তোর বলতি আল্লাহ এ বিয়া গল তুন আর হেফাজত করক বাদম আইসে কুত্তে দিলে ফল হয়ে যাই গই আর জুলুস আইলে বাতেলল ফল হয়ে যাই গই জুলুস যাতে শুরু হর ভাই আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে যাচ্ছে জুলুস হয় না মারা যায় তো দে মারা কলব কি হয় মদিনার বাতাস ঢুকি যে দেরি এটা যত বাঁধা দিত এত ভারত দে খাওয়ান নি যত বাঁধা দিত আর জুলুস এত মানুষ এত খাওয়া না ওয়াবি তো জুলুস আছে না নাই জুলুস না যাইও জুলুস না যাইও ফুয়াই মরিবে লজন মরিবে তোর দিকে ফতা ন ঠেরা তুন মুখ বেড়াই মারা দেখাবি না নখাবি ফুতর হুক এটা ফতা তোরা দিকে বাতালার দিকে ফতা ন শুননি অলকল জলা দিলদার ঠিক না ওই ক্ষতি বেড়ানো সগ ওই ঘরে ঘরে বিরিয়ানির ফার মারি লিখকে দে আশেকদেরকে খাওয়ানোর জন্য রাখে রাখে তোরা কোনো ওয়াবির খোঁজবো পাই না গালাগালি অফুতের ফুতাইন বসো না এনে কিনলে মাথর অবুক খদুয়া মতমল বাতেলের মুসল্লিয়ল এত টিলিয়ে খোয়ালত ফরি গিয়ে দে হাতেলাতে শুধু গসন আছে রে আল্লাহ এত টিলিয়া ভাই আর নৈমিষা বুজুরতে আজীবন নামাজ পড়ে দিলে টিলে আসিল নি ইমাম খাসিমি রহমতুল্লাহ টিলে আসিল নি ইমাম শেরে বাংলা তেলে টিলে আসিল নি গৌসবান্ডারিতে আসিল নি আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আসিল নি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমত আসিল নি বর্তমান মৌজুদ হুজুর তাইসা হুজুর তো আছে না এই ফুটাইনি ক্যাং করে মসজিদে তাই হইতে শুধু গসে দে আল্লাহ ভাই এত টিলে দিয়াঙ্গের বার মানে আই নামাজ ফরগি ফতুয়া দে বলে বউ পর্যন্ত জানা দিবের গে তারে তুইও ফতুয়া দন না সুরের গোস্ত পর্যন্ত তুই খাইবে কুড়া দিবার না লাঁধ ভাই ডাইরেক্ট গরু হয়েছে খাননি কুরানো গরু খদুয়ার গুম ভাঙি বেললাই বউয়ে যা জন্য দাও ভাই 15-20 লাখ টাকা খামিন তো লরিত তারেন না তোর ভাবি আসতে না তো খ্যাং করতাম অবন সারি দো আইও টাইম মদিম তারে সারি দিও কে কেনা মিলে আইজে বেলে তোমার ডরে নয় দে 15-20 লাখ টাকা খামিন দি ফেলেই তো
জাঙ্গা তো দূরের কথা কিডনি বেশিও কবার দিন না ফেরত দেন নইলে তোর বউ তাকে সাপ্লাই দিবে তো একখান অবন সারাই তো আইয়ক বাদ তো নইলে লই যাও এই সুযোগ হইলে দ আর শেষ টাইম তৈল একখান জিনিস লইয়ের জকে না যখন নেই কারণ বাজি লইয়ে দেয় সে তো মানুষের দূর ন লাল দেখি বাল মারি কি দেরি বালা কদুর বালার নান সায়ারা দেখে মত্তর কদুর লেখন আছে লেখছো ন কিন্তু লেখিয়ে রেলে বাজি যাবো দোকানে জানে বাদ পাতো তুই যেন বউ দুনের দাও ভাই মাতিন না পারে শুধু কি জ্বালা কই খামি নিবে কি খবরদার এল্লাই বিয়ে করতে বড় হিসেব করি বিয়ে ফাদ্দাল না বা আদাহুম আলাবাদ তুই যে দূরের মানুষের দূরত কি দিবি জোরে বলেন না যতটুকুর মানুষ এতটুকু কি দিবেন কাবিন দিবেন এর বাইরে বেশি ন বেশি দিলে খান্দা পড়িব ঠিক না খাঁদিবি যে না বউর গোলাম হিসেবে আসবেন তা বিদে নিজের মারে গাল দিলেও সাইতে পড়িব তো ওই কামিনের ডরে নিজের বাপেরও গাল দিলেও সাইতে পড়িব তো কি ডরে এল্লাই মানুষ যে দূর কাবিন দিবেন রে এর দূর বর্তমান বাংলার পরিস্থিতি তথা বিশ্বের পরিস্থিতি বেশি খারাপ নাজুক অবস্থা তোর মধ্যে যে আমেরিকা মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলকে সহযোগিতা করত আজকে দেখতেছি সেই আমেরিকা আগুনে জ্বলতেছে ঠিক না দাবানলে জ্বলতেছে এটা হলো খোদাই গজব এখানে সারা বিশ্ব একত্রিত হলো ওইভাবে মারতে পারত না ঠিক না আজকে দেখতেছি এই আমেরিকায় দাবানলে দাও দাও করে আগুন জ্বলতেছে যেগুলো যে আমেরিকা ইসরায়েলকে কি করেছিল সহযোগিতা করেছিল মুসলমানদেরকে কি করার জন্য মারার জন্য তাহলে খোদার গজব নাজিল হয়ে গেছে খোদার তরফ থেকে আল্লাহর গজব তাদের উপর কি হয়েছে নাজিল হয়েছে তাই সাবধান করে দিচ্ছি বিশ্বের যে প্রান্তর যত রাজা মহারাজা হোক না কেন ইসলামের বিরুদ্ধে রসুল পাকের বিরুদ্ধে আলে রসুলের বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে এভাবে আল্লাহর গজবগুলো আসতে থাকবে ঠিক না জোরে বলেন এই তো সেজন্য এই আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমরা জানিয়ে দিতে চাই আমেরিকা এই যুক্তরাষ্ট্রকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা যে এই খোদার গজবে দাবানলের আগুনে যেভাবে জ্বলতেছেন আরো সামনে ভয়াবহ কি আসতেছে শুধু অপেক্ষা থাকবেন কারণ মুসলমানকে আঘাত করলে আল্লাহ বরদাস্ত করবে না ঠিক না একটু জোরে বলেন তাই এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো বাংলার জমিনে কিছুদিন আগে আমরা চোখে দেখেছি 10 দিনের মধ্যে আমাদের হিসাব অনুপাতে 69টা মাজার ভেঙে ফেলেছে কয় দিনে 10 দিনে 69টা আল্লাহর ওলির মাজার কি করে ফেলেছে ভেঙে ফেলেছে বাতিল ফেরকাগুলো রানিং এজিদগুলো আব্দুল ওহাব নজদির বংশধরগুলো 69টা মাজার আল্লাহর ওলির মাজার তারা কি করছে ভেঙে ফেলেছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে দুনিয়াবাসীকে জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলতেছেন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু হবে ওলি আল্লাহ হবে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি কবরে হাসরে ফুলসারাতে নাই শুধু ওলি আল্লাহর ভয় নাই যেন ওলি আল্লাহর সাথে যারা মহব্বত রাখবেন তাদেরও কোনো ভয় নাই জোরে বলেন না আমরা বাবা শাহজি বাবার মাজারে যাই না দোয়া নিই না এটা আদার ডিস্ট্রিক্ট যে এভাবে পারছে মাজার ভাঙার শাহজি বাবার মাজার যদি ভাঙতে যাইতো তাহলে কারবালা আরেকটা শুরু হতো ঠিক না
এগুলো অন্য ডিস্ট্রিক্ট যে তারা 20 জন ছিল দরবারি মানুষ আর 80 জন ছিল জাহান্নামী মানুষ দাড়ি টুপিওয়ালা এজিদ বাহিনীরই ঠিক না 10 দিনে 69টা মাজার ভেঙে ফেলেছে তাই তার মধ্যে ওই মনে হয় কুমিল্লার দিকে হবে এক হুজুর আবুল কাসেম মৌলই আবুল কাসেম বাতিল ফেরকার হুজুরেরই মৌলই আবুল কাসেম শুক্রবারে জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে বলতেছে অমুক মাজার আজকে ভাঙতে যাব তোমরা লেডি তো মুসল্লিদেরকে উস্কাইতেছে মৌলই আবুল কাসেম শেষ পর্যায়ে ওই আবুল কাসেম তো নাসি নাসি মাজার ভেঙে ফেললো মুসল্লিদেরকে নিয়ে তাকে আমি ভালোভাবে দেখেছি লাইভের মধ্যে আবুল কাসেম 1 মাস যাই নাই আবুল কাসেমের ছেলে 2 ছেলে মোট বাপুত কজন 3 জন আমাদেরকে এই এলাকায় বলে আরশোলা মানে বোলাভোগ হ্যাঁ বোলাভোগ বলে আরশোলা এমন ভাবে বাপুতকে খামরাইলো যেভাবে নাসি নাসি মাজার ভাঙলো সেভাবে বাপুত 3 জনকে নাসাই তাদেরকে জাহান্নামে নিয়ে গেল জোরে বলেন তাইলে 1 মাস যেতে পারে নাই খোদাই গজব শুরু হয়ে গেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানহু বিল হারব যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পাবে না কারণ আল্লাহর ওলির সাথে মশকরা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা ঠিক না এটা হলো আপনাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হলো 1 মাস যাই নাই 1169 জন শিক্ষককে বেইজ্জত লাঞ্ছনা করে জোতা মেরে জাড়া মেরে গাছে বেঁধে বেইজ্জত করে সিট থেকে বের করে দিল 1169 জন শিক্ষককে শিক্ষক হলো আমাদের গুরু হনবা শিক্ষক মানে গুরু না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন খোদা আমি একটা মশলার মধ্যে সমস্যায় ছিলাম মাথার চিন্তায় ছিলাম কুকুর কখন বালেক হয় শেষ পর্যায়ে অনেকজনে আমাকে বলেছে কিন্তু আমার মনোপুত হয় নাই শেষ পর্যায়ে একজন অন্য ধর্মের মানুষকে জিজ্ঞেস করলাম বাবা তোমার বাড়িতে তো অনেক কুকুর তোমরা তো তেলি বংশ আপনি তো জানতে পারেন কুকুর কখন বালেক হয় তখন উনি জাল্লা মানুষ নদীতে জাল দেয় উনি বলে হুজুর এটা তো এমন তেমন বিষয় নয় যখন কুকুর লাম তুলে প্রস্রাব করে বল না লাম তুলে সেদিন কুকুর কি হয় আহা সেদিন থেকে বলে ইমাম আজম তো রাস্তার একটা গাছের নিচে ছেলেদেরকে পড়াইতেন কোরআন হাদিস পড়াইতেন ওই জাল্লাটা যখন জাল বাইতে যাইতেন ইমাম আজম শুধু নিজে দাঁড়াইতেন না ছাত্রদেরকে দাঁড় করাই দিতেন আমার ওস্তাদ আসতেছে কারণ আমি ওনার থেকে একটা লব্জ শিখেছি একটা লব্জের জন্য ইমাম আজম ওই জাল্লার জন্য কিতেন দাঁড়াই যেতেন এই আদব দেখে ওই জাল্লাটা আর বরদাস্ত করতে না পেরে ইসলামের এত সৌন্দর্য দেখে উনি কলমা পড়তে বাধ্য হয়ে গেলেন উনি শেষ পর্যায়ে কলমা পড়ে দিলেন লা ইলাহা মুহাম্মাদ আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তাহলে যে শিক্ষকগুলোকে লাঞ্ছনা করা হলো অপমান করা হলো সেই জাতি উন্নত আর হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু আগে হলো আদব সার্টিফিকেটের নাম জ্ঞান নয় জ্ঞান হলো আদব আখলাকের নাম ঠিক না সার্টিফিকেটের নাম জ্ঞান নয় জ্ঞান হলো আদব আখলাকের নাম হলো জ্ঞান ভার্সিটি ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটির মধ্যে অনেক ছাত্র গাঁজা মদ হিরোইন খাই চিটে করে লই যে নাই নিয়ে এইসব তেগুন ছাত্র কইল তো লানত এইসব খাই এরে লুড়ি লই দে ডাইল ফাইল আইয়া বাবা আব ট্যাপলাই যা আছে রে ব্যাগ ফেরত গলাই দে খাই এরে লাস্তা লুড়ি লই না বুঝো নিজের বউরে মা ডাকাত দে আর কি মুসিবত
তাহলে সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, আদবের নাম আখলাকের নাম হলো জ্ঞান। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করো। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো বর্তমানে আমরা দেখতেছি লক্ষ লক্ষ মানুষ হয় অনেক মাহফিলের মধ্যে, বিভিন্ন জায়গায় দেখা যায় এক এক বক্তার লক্ষ লক্ষ কি হয় মানুষ হয়। তো মানুষ অতি বেশি দেখাতে বক্তার হোঁশ থাকে না, ডলারে যেভাবে কলার পাল্টি যায় সেভাবে মানুষ দেখলে মনে হয় বক্তাগুলোর মাথা লড়ে যায়। এটা হলো আর একটা বিষয়। তা আপনি ওয়াজ করবেন, আপনাকে ওয়াজের দাওয়াত দিছে, আপনি ওয়াজ করেন, কোরআন হাদিস বলেন, ঠিক না? ওলি আল্লাহর পক্ষে কথা বলেন, আওলাদ রসুলের পক্ষে কথা বলেন, দয়াল নবীর পক্ষে কথা বলেন, যুগে যুগে নবী রসুলদের পক্ষে কথা বলেন, এটাই তো জীবন সুন্দর, ঠিক না? কিন্তু আপনি এমন ভাবে বলতেছেন সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। আপনারা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলেন, শেষ পর্যায়ে রসুল পাককে বলে দিল খাও বয়, মানে গরু চড়ানো, মানে গরু চড়াইনা ডাকিলতে দয়াল নবীকে, জোরে বলেন না। রসুল পাককে খাও বয় বলতেছেন বক্তা। এত ডিগ্রি আনার পরে আপনার ভাষাটা এরকম হলো কেন? গ্রামের মানুষ ইংরেজি বুঝেন না, এই যে কন নেই অনর্গল আপনি ইংরেজি বলতেছেন, আপনি বাইরের দেশে ছিলেন, সাধারণ মানুষ বুঝিব না, এই যে কন নেই। এরকম ইংলিশম্যান আইয়ের বলো বাজারত ঢুকি খনা খড়ে বাজারত, তুই আট বাজার তরকারি লই গিয়ে দে, শৈলভাত লই বেচতে গিয়ে দিতে কি ইংরেজি বুঝে না? ওই তো ইংরেজি বেড়ার করার তরকারি বেয়ারি রে, শেষ পর্যায়ে তরকারি বেয়ারি কর দে, শালার ফুটো খর কি খর নি, এ শালার ফুট বলে কি? তো ইংলিশ মানে আর উপরে ফুসল্লা দিতে আর কি ডেকে দে, উইটার তো গোসা গিয়ে তোর বেড়ার দেখিয়ে রে, ইংলিশ ম্যানের কথাও দেখিয়ে রে, উইটার থেকে গিয়া গিয়ে তো তরকারি বিয়ারি কর দে, শালার ফুট বলে কি? তো উইটা কর দে এখন গাইল কইলেও এখন বাজি যাবি গই, এসে কন নেই পাশে মানুষ আছে দিতে কর দে, আপনাকে শালার ফুট ডেকে দে, ইয়ে নইল গুড কথা, এসে কন নি, ইয়ে নইলে বহুত বালা কথা, শালার প্রতি কি কথা ইতের ইংরেজি কনি বারবার গিয়ে তৈল তো মাই ফাদার শালার শালা ইতে দে, ইয়েন কথা দেখতে ভালো তৈলে মাই ফাদার মাই ব্রাদার শালার শালা, ইয়ে ইংরেজির বাঁশ গলাই নদী এসে কনি শালার শালা ইয়েন যে তো সুন্দর ভাষা বলি কর, তৈলে আর বাফল যে মাই ফাদার শালার শালা, মাই ব্রাদার শালার শালা, মাই মাদার শালার শালা, আর ইংরেজি তফসির দরকার ন, ওজন বুঝি ওজন কর, অল্প শস্য পালা করি গৈছ, খড় কইলে গা ভরাইলে না গছিবি, তোর কোনো কইতে খাও বউ ফাও বউ কইতো, রসুল পাককে কেউ রাখাল কইলে ইমান থাইব না, জোরে বলেন না। রসুল পাককে কেউ যদি রাখাল বলে সঙ্গে সঙ্গে ইমান শেষ, কুপুরি, এটা ওর ইমান চলে গেছে। যেমন আপনার স্বামী স্ত্রী ওই নয় আক্ত যখন ফরাইলেন তখন জায়েজ হয়ে গেছে, বলেন না? আক্ত যখন হলো কি হয়ে গেল? জায়েজ হয়ে গেছে। স্বামী স্ত্রী মিলন কি হলো? জায়েজ হইল। তো জায়েজ বলি তুই লাস্টার লামি যাবে না, এই যে না না, জায়েজ কামল হলেও এটা পর্দার ভিতর থাকতে হবে, এটা আসলিয়তের থাকতে হবে, এটা সুন্নতের ভিতর থাকতে হবে, ঠিক না? আপনি যে বলে দিলেন রসুল পাককে কাও বয়, নাউজুবিল্লাহ, এটা কুফরি হয়েছে, এটার জন্য প্রকাশ্য তওবা করেন, আপনার ঈমান চলে গেছে। তাইলে আসেন আর একটা বিষয়, হযরত নূহ আলাইহিস সালাম, বলেন নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালাম ইবের ফেসা আসিলে বোট বানানো, কি বানানো? বোট সামান বানাইতো দেরি,
উনার পেশা ছিল কি বানাইতেন তো নূ নবীরে কেউ মিস্ত্রি কইলি মেনতাইব না এই যখন না নূ নবীকে কেউ যদি উনি বোট বানাইতেন সামান বানাইতেন ওকে যদি নূ নবীকে কেউ যদি মিস্ত্রি বলে ইমান থাকবে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে বুঝুন নয়ের পাল্লা আতে দিকে আনো এটা ধরেন না বউয়ের হাত এবার আবার বউ মানানো করব এনে জাসপর উদাহরণ দিতে বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে বুঝতে লাগবেন না বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ আছে না এই বই বউকে যদি স্বামীয়ে যদি বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো অথচ মাটাও হাত বউটাও কোনো ব্যবধান তো নাই শুধু মত বলাতে মত বউ অট কি বলেন না তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো না বউ চলে গেল অটো ঠিক তদরূপ কোন ব্যক্তি কোন আলেম বিশ্বর কোন ব্যক্তি এটা মুফাসসির হোক এটা মুফতি হোক এটা আলে হাদিস হোক এটা যত রকমের বাতিল হোক হক হোক আনহক হোক যদি কোন দুনিয়া ভাষা কোন আলেমে যদি বলে নবী আমার মতো সঙ্গে সঙ্গে ইমান শেষ বউকে মায়ের মতো বলাতে বউ শেষ নবীকে নিজের মতো বলাতে ইমান শেষ বড় করে বলেন ইমান শেষ বুঝুন নয়ের পাল্লা এখন ওয়াজ করি দবাই খাই অ্যান্টিবায়োটিক খাইতে বেশি লাভ হইব আল্লাহ বুঝার তৌফিক দান করে তাইলে এগুলো বুঝতে হবে হার দম ইংলিশ নয় আমল করেন যেগুলো ইমান চলে যায় সেই রকম কথাগুলো জবানে লাগাম দেন নইলে যেখানে যাবেন বেইজ্জত হবেন ঠিক না রসুল পাকের শানে যদি বিয়াদবি হয় বেইজ্জত হবেন আল্লাহর রসুলের শানে যদি কোনো বিয়াদবি করেন ইমান চলে যাবে বরবাদ আরেকদিন বলে দিলেন মা খদিজা ইনটেক ছিলেন না 40 বছরের বুড়ির জন্য 25 বছরের বিশ্বনবী পাগল হয়ে গেছে আস্তাগফিরুল্লাহল আযীম আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন রাসূল পাকের স্ত্রী এগুলো আমাদের মাকে কেউ যদি বুড়ি বলে আমাদের অগাগ্রামের মধ্যেও তাকে বিয়াদব বলবে ঠিক না আর একটা বলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন এগুলি ইমান থাকার কথা না চলে যাওয়ার কথা আর কি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মদ সাপ্লাই দিতেন এগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি আফসোস আর একটা কি বলেন হযরত মুহাম্মদ এমন চালাক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে না মানে মানুষের ঠেলায় জ্ঞানের ঠেলায় কি বলতেছে ও জানে না হয়তো মোহাম্মদ মক্কায় ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিল একজন নবীর শানে এরকম কথা বললে এটা কুফরি ঠিক না মোহাম্মদ মক্কায় ঠেকাইতে মদিনায় কি মেরে দিলেন ছক্কা মেরে দিলেন এটা নবীর শানে স্বাভাবিক হলো একটু জোরে বলেন না এটা বিয়াদবি এগুলো বুঝতে হবে ইমান কিভাবে চলে যায় দাড়ি টুপির নাম ইমান ন এগুলো আমল দাড়ি টুপির নাম ইমান এগুলো আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম জোরে বলেন না একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া অনারার ব্যাটারি ঠান্ডা মারার দরুদ শরীফের আওয়াজ আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে সেটা হলো রাসূল পাকের দরুদ শরীফ দরুদ শরীফ পড়তে পড়তে কোনো ব্যক্তি যদি মারা যায় বেহিসাবে জান্নাত
দাখালাতিল জান্নাহ। জোরে বলেন সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या আপনাদের বিরক্ত লাগতেছে? এগুলো ইমানের ওয়াজ। কারবালার জমিনের মধ্যে 22,000 এজিদ বাহিনী ছিল, আর ইমাম হুসাইনের পক্ষে 72 জন। না, ইমামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন ছিলেন, আর এজিদ বাহিনী ছিলেন 22,000। হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, ফাঁদরি ন, সাম্য ন, জাম্য ন, সব এজিদি মুসলমান। ঠিক না? কয় হাজার বললাম? 22,000 এজিদ বাহিনী। হিন্দু বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল। আওলাদ রাসূলকে জবাই করে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, 3,000 ছিল মুফতি, যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। 6 মাসের শিশু আলী আসগরকে ইমাম হুসাইনের ছোট ছেলেকে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বড় বেটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহ, যার চেহারা মোবারক ছিল শাকিলে মুস্তাফা, আমার রাসূলের মতো। এই দাড়ি টুপিওয়ালা এই মুফতিগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল। তাদেরকে ইমানদার বলার কোন সুযোগ আছে? একটু জোরে বলেন না। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, এগুলোর নাম ইমান ন। নামাজ ছিল টাইমলি, এগুলোর নাম ইমান ন। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে, আওলাদ রাসূলকে ভালোবাসার নাম ইমান। দাড়ির নাম ইমান। ওই ভারতে গিয়ে দেখেন, হিন্দুস্তানে এক একজনের দাড়ি দেখলে পাগল হয়ে যাবেন। নরেন্দ্র মোদীতে দাড়ি নাই, মনমোহন সিংয়েতে দাড়ি নাই, গয়া হাসির গিয়ে ঢুকেন, ওরে দাড়িওয়ালা। এ দাড়ির কোনো দাম আছে? দাড়ি ডুবির নাম ইমান ন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখেছেন, আবু জাহেলও নবীকে দেখেছেন, কিন্তু একটা জান্নাতি হয়ে গেল, একটা জাহান্নামী হয়ে গেল, শুধু দেখার ব্যবধান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের চোখে আমার দয়াল নবীকে দেখেছেন, ঠিক না? কিন্তু আবু জাহেলের অন্তর ভালো ছিল না, খারাপ চোখে, বিয়াদবির চোখে আবু জাহেল দয়াল নবীর দিকে তাকাইল। শেষ পর্যায়ে তার পরিণতি খারাপ হয়ে গেল, জাহান্নামের শেষ দরজাত পৌঁছে গেল। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মাকানের দরজার মধ্যে পৌঁছে গেল। তো সেজন্য ইমানটা মজবুত করেন আগে। ইমান মজবুত হলে তলায় তলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আপনারা মাজার ভাঙলেন কেন? 69টা মাজার যে বাংলার জমিনে, শাহফরানের মাজার পর্যন্ত ভাঙতে গেলেন। গাট্টিওয়ালারা এদেশে ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। একটু জোরে বলেন না। কোন গাট্টিওয়ালা এদেশে ইসলাম আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। বলতেও তো বলি ওলি আল্লাহর বাংলাদেশ, হ্যাঁ ঠিক না? বলতেও বলি ওলি আল্লাহর বাংলাদেশ। গাট্টিওয়ালা ইসলাম আনে নাই, মাজার কেন ভাঙলেন? ও জাহাঙ্গীর হুজুর বলে ফেলবেন, তা আপনারা তো যুক্তি হলো মসজিদ ভেঙে ফেলেন। খোদা লানত তোদের উপর, আল্লাহর ওলির মাজারে কিভাবে তোমরা হামলা করলি? তোমরা মাজারের আগাছা না পরিষ্কার করবি, যে মদ খায় তাকে দৌড়া, ঠিক না? যে গাঁজা খায় তাকে দৌড়া। বলেন, মাজারে আঘাত করার কোন সুযোগ
নাই। শাহজালাল শাহফরান 360 ওলি এদেশের মধ্যে ইসলাম রন্দর রন্দরে পৌঁছে দিয়েছেন, আর আপনারা গেলেন সেই আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য। আপনারা জানেন ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, 1 মাস 2 মাস পরে দান বাক্স খুললে কয়েক কোটি টাকা পাওয়া যায়। আপনারা দেখেছেন তো? ঢাকা কিশোরগঞ্জ কি মসজিদ? পাগলের মসজিদ। পাগল মানে দুনিয়ার পাগল ন, অলি আল্লাহ। এই যে বলেন না অলি আল্লাহ। পাগলা মসজিদ মানে এটা আল্লাহর জন্য, নবীর জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, সেই জন্য পাগলের মসজিদ। যেই নিয়তে দেয়, নিয়তে সার নিয়তে ভার, কোটি কোটি টাকা পাওয়া যায়। এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা দিয়ে বাতেলদের প্রায় 10-15টা মাদ্রাসা চলে, 10-15টা মসজিদে এই মসজিদের টাকা দিয়ে সাহায্য চলে। এত বড় মির্জাফর তারা ওই পাগলের মাজারটা পর্যন্ত তারা ভেঙে দিল। অথচ এই পাগলের টাকা দিয়ে এত মাদ্রাসা এত মসজিদ চলে, সেই পাগলা বাবার মাজার পর্যন্ত কি করে দিল? তাহলে তারা বড় মির্জাফর না, বড় মুনাফিক না? এই হলো বিষয়, এই হলো বিষয়, মূল বিষয়। দাড়ি টুপি আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে লাইভ চলতেছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আপনারা যে খাসলতগুলো করতেছেন, অলি আল্লাহরা কোনোদিন বদমেজাজি, বদখিয়াল, বদদিয়ান ছিল না। কোনো আল্লাহর অলি কোনো মেয়ের সাথে, কোনো কোমলমতি ছেলের সাথে বলাৎকার করেছে এরকম শাহজালাল শাহফরানের কোনো নজির আছে? বলেন না। কিন্তু আপনারা কওমে লুত বর্তমান যেগুন মাদ্রাসা খুলতেছেন, মাজার ভাঙার অলাদগুলোকে বলতেছি, আপনারা মাদ্রাসা খুলে কোমলমতি ছেলেদেরকে বলাৎকার করতেছেন, ঠিক না? সিসি ক্যামেরা পর্যন্ত কবার নজর দাঁড় ফুটাই নিলে খবরদার। এ বাতিলের ফেরকাত থেকে হেফাজত থাকবেন, ইমানকে রক্ষা করবেন। আমার 22,000 মানুষের প্রয়োজন নাই, 72 জন হুসাইনি মুসলমান আমাদের জীবনে যথেষ্ট। এখানে 22,000 এজিদের কোনো প্রয়োজন নাই। 72 জন হুসাইনি মুসলমান থাকলে, 72 জন আশেক থাকলে জীবনে যথেষ্ট। ইসলাম শুরু হয়েছিল 313 জন বদরি সাহাবী দিয়ে। ইসলাম শুরু হয়েছে 313 জন বদরি সাহাবী দিয়ে। আজকে কোটি কোটি ইসলাম 180 কোটি মুসলমান হয়েছে একমাত্র এই বদরি সাহাবীদের উসিলায়। কি ঠিক না রে বাবা? খবরদার। আমরা দড়ি মাছ নাসুই ফানি এরকম ওয়াজ করতে পারি না। যেগুলো আগাছা আছে পরিষ্কার করে না দিলে আমাদের অন্তরে শান্তি লাগে না। এটা আমরা বলতে হয়। এগুলো খেয়ে কি বলবে আমরা এগুলো চাওয়ার দরকার নাই। আপনি যত শত বাঁধা দেন, আমরা কি মাইজ ভান্ডার যাব না? বান্ডার শরীফ যাব না? শাহজি বাজারের মাজারে যাব না? একটু জোরে বলেন না। বাড়িয়া দরবার শরীফে যাব না? খাজা গরিব নওয়াজের মাজারে যাব না? গৌসবাগের মাজারে যাব না? এটা আশেকদের টান। উচ্চস্বরে বলুন, আর একটু জোরে বলেন। তো সেজন্য সময় খুব কঠিন, সময় খুব কঠিন। কিছুদিন আগে দেশের মুরগি পর্যন্ত হরতাল ডেকেছেন, অবরোধ ডেকেছেন। 60 টিয়ার ডিম 15 টিয়া পর্যন্ত না ফাইদি এইসব যেটা অটোলিক সেই আমলা মিছিল করি তেল আরা মিনত করি ডিম সাপ্লাই দিয়ে খারা খাবাইতাম। মুরগি পর্যন্ত অবরোধ ডাকতে বাধ্য হয়ে গেল। 60 টাকার ডিম 15 টাকা পর্যন্ত, ঠিক না? কে বড় করে কও না, আরো জোরে বলেন। বর্তমানে মাঝে মাঝে হাসানি আসে। অনেক হুজুর এখন সুতের ওয়াজ বাদ দিয়ে ফেলেছে। এক সময় খুব জোরালো ভাবে আকালার রেবা
সুতের ওয়াজ চলতো, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, সুতের ওয়াজ করতো। এখন অনেক হুজুর বড় হুজুরের সাথে লাইন নেওয়ার জন্য সুতের ওয়াজ বাদ দিয়েছেন, শুধু বড় না আগে যে করেছেন সেই জন্য তওবা করতেছেন, খোদা আমার ভুল হয়ে গেছে, এটা অতীতের ওয়াজ। খোদার লানত তোদের উপর, আল্লাহ যেটা হারাম বলেছেন এটা হারাম, এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। একটা টাকা কেউ ইচ্ছাকৃত সুদ খেয়েছেন, 36 বার নিজের মাকে জেনা করেছেন। আপনি কার চেহারা দেখে সুদের ওয়াজ বন্ধ করে দিলেন? আফসোস, আফসোসের বিষয়। আপনারা রাগ করতেছেন? ওনার অলাথ পর্যন্ত এখানে কেউ আছে মনে? তাইলে আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা হারাম হিসেবে জানতে হবে। আর একটু দরুদ শরীফ সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना, निकालो हो बाहर गम से ये सफीना, सला दुनिया। বাবারা কেউ কোনো কথা বললে একটু থামাই দিয়ে, ছোট ভাইয়েরা আপনারা মুরব্বীরা একটু ডাক দিয়েন, তাহলে শুকরিয়া। আজকের মাহফিল দৈন্য আমরা মদিনার রসুলের পদত্ব হবে, ঠিক না? মাহফিলের স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আর নাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তারপরে আর নাই। এটা নতুন ডিজাইনের স্লোগান বের করেছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আর নাই। মানে এটা বললো তো ওই নারায় তাকবীর বললো তো অটোমেটিক নারায়ে রিসালাতটা চলে আসে, সেই জন্য তাকবীরটা চেঞ্জ করে ফেলেছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলতেছেন জান্নাতের ফাতায় ফাতায়, জান্নাতের দরজায় দরজায়, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার দয়াল নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ঠিক না? আর এত বড় মুফাসসিরে কোরআন আহাজারি, আহাজারি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, ঠিক ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আরে তারা বড়া না, তুই তার ইংরেজি না তোর কোন বুঝছে তো, ঠিক এই জগৎ নেই। এই আহাজারিগুলোর জন্য পাগল হওয়ার সম্ভাবনা, আহাজারি আহাজারি ফিরি কিনা, আহাজারি করেন না ঘরের কথা, দেশের মানুষ আহাজারি ফিরে গিয়ে লিল্লাহি তাকবীর। তো লিল্লাহি তাকবীর বললেন, রসুলের নাম কোথায়? লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছে? বলেন না, দয়াল নবীর নাম বলেছে? আফসোস, আফসোস করতে হয় আজকে। রসুল পাক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে যখন দুনিয়ার তাশরীফ আনলেন, মা আমেনা বলে আমি নিজের চোখে দেখতেছি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলতেছে রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য মানে আমাদের জন্য কাঁদতেছেন। তাহলে জীবনের শুরু আমাদেরকে নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু অবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার ছেলে যখন দুনিয়াতে আসলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিজদায় পড়ে বলতেছেন আমি নিজের কানে শুনতেছি, আনা আসমাউল কালাম, আমি নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতেছে রব্বি হাবলি। তাহলে রাসূল পাকের জীবনের শুরুটা আমাদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, ঠিক না? গোটা জিন্দেগিটা উম্মত। সিজদায় পড়ে বড় রাসূল পাক পাহাড়ে পর্বতে কাঁদতেন, উম্মত। কাফের মুশরিক মুনাফিকরা ওটের নারী বুড়ি রাসূল পাকের পিঠের উপর তুলে দিতেন, তবু আমার রাসূল বলতেছেন উম্মতি, উম্মতি। তাইফের ময়দানে বৃষ্টির মতো আমার রাসূলকে পাথর মেরেছেন, তাইফের ময়দানে বৃষ্টির মতো রাসূল পাককে পাথর মেরেছেন, রক্ত রক্তাক্ত হয়ে গেছে,
তবুও জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে দুনিয়া এখন শেষ হয়ে যাবে, আমি দুনিয়াকে উলটপালট করে দেব। জিব্রাইল থামো, তুমি যদি শেষ করে দাও আমি উম্মত কাকে পাবো? আজকে আমাকে চিনতেছে না, একদিন আমি রসুলকে তারা চিনবে। গজব দিও না, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। শুধু তাই না, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো, তবুও গজব দেয় নাই, উম্মতি উম্মতের জন্য দোয়া করতেছে। শুধু তাই না, এই রজব মাসে মেরাজে 26 তারিখ দিন 27 তারিখের রাতে রাসূল পাককে যখন আল্লাহর সাথে দেখা করতে নিয়ে গেলেন, রাকিয়াল আব্বাহু, সরাসরি ফেস টু ফেস আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন, আল্লাহ 70,000 বার বলেছেন আমার রসুলকে দুনিয়ার থাকা অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? সুবহানাল্লাহ। 70,000 বার বলেছেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? আমার রসুলের জবানে পাকে একটা শব্দ বের হলো, ও বারি তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিলে আমি রসুল খুশি হয়ে যাব। নিজের জন্য নয়, আমাদের জন্য, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরাজে এনেছি আমি রসুলের সাথে দেখা করার জন্য। 5 ওয়াক্ত নামাজ তো দিলাম, কিন্তু আপনি এখানে থেকে যান, আপনি লামকানে থেকে যান। আমার দয়াল নবী বলতেছেন, ইয়া বারি তাআলা থাকতে পারবো না, কিন্তু মনে চাইতেছে, কিন্তু আমার উম্মতগুলো আমি নবীকে না দেখলে পাগল হয়ে যাবে। আর আমি রসুলের রওজা মোবারকটা যদি মদিনার জমিনে থাকে, ওই উম্মতগুলো এসে যখন আমার পাশে জিয়ারতে দাঁড়িয়ে যাবে, তাদেরকে আমি দেখতে থাকবো এবং তাদেরকে বুকে জড়িয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে নিয়ে যাব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন উম্মত যদি মহব্বত করে একবার রসুলের রওজা পর্যন্ত গিয়ে পৌঁছতে পেরেছে, তার জন্য সুপারিশ করাটা রসুল পাকের ওয়াজিব হয়ে গেছে, শুধু উম্মতের জন্য, ঠিক না? শুধু তাই না, যেদিন আমার রসুল দুনিয়ার থেকে পর্দা করবেন, রওজা মোবারকে চলে যাবেন, আজরাইল মালাকুল মউত এসে দাঁড়িয়েলেন। আজরাইল আসলেন, আসার পরে বলতেছেন, আল্লাহ শিখিয়ে দিলেন মালাকুল মউতকে, ও মালাকুল মউত, দুনিয়াত অনেক মানুষের তুমি জান কবজ করছো, কিন্তু আমার হাবিবের জান কবজ করবে ভিন্ন রূপে। তোমার চেহারার পরিবর্তন করো, তোমার বাসা সুন্দর করো, আহসানা সুরত, একটা সুন্দর সুরত বানাও, বানায় আমার রসুলের দরজা মোবারকে যাবে, 3 বার রসুলের দরজা ঠুকা দিবে। রসুল পাক যখন দরজা খুলে দিবে, তখন আমি আল্লাহর একটা সালাম, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছাই দিবে। আল্লাহ কি দিয়েছেন? কাকে দিলেন? দয়াল নবীকে আল্লাহ সালাম দিলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছাই দিও। আর এখানে একটু দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদাত। কত বড় জন্মের সমস্যা রে তোর, কত বড় তোর জন্মের সমস্যা। আল্লাহ সালাম দিল, তোর জন্মের সমস্যা, তুই বললি বেদাত। 4 দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত। ওরা ফুতের ফুত, এক ডেকসি বিরিয়ানি ভাত ঘরে ফাটাই দিলে ভাত তো খাবি ডেকসি খাবি রাবি, তুইও আবার বেদাত বেদাত করস না রে বেড়া, ঠিক না? সালাম দিলেন কে? আল্লাহ। তাই আমার রসুল বলতেছেন, আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি রসুলকে বেশি সালাম দিবেন, যে ব্যক্তি রসুল পাককে বেশি দরুদ এবং কি দিবেন, সালাম দিবেন, কিয়ামতের দিন আমার রসুল বলে ওই উম্মতগুলো আমি রসুলের পাশে পাশে থাকবে। বড় করে বলেন, আয় মালাকুল মউত, আমার রসুল যদি এজাজত দেয় ঘরে ঢুকবে, আর যদি এজাজত না দেয় কিয়ামত পর্যন্ত রসুল পাকের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। এজাজত দিলে ঘরে ঢুকবে, আর এজাজত না দিলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ঘরের দরজা।
কত মহব্বত আমার রসুলকে আল্লাহ করেছেন দেখেন। মালাকুল মউতকে দেখে আমার রসুল চিনতে পারলেন। তখন বলতেছেন, ও মালাকুল মউত তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, একটু পাশে বসার জন্য পাগল হয়ে গেল। বলে উঠো উঠো খামেলি বলো সালাম জানাই তোমায় আর সেওয়ালা। বলে উঠো উঠো খামেলি বলো সালাম জানাই তোমায় আর সেওয়ালা। সহে না তোমার বিরহ জ্বালা, তাই মিলন মাগিছে তোমারই সাথে। জিবরাইল এলো ঘুম ভাঙাতে। সালাতুনিয়া আমার রসুল বলতেছে, নাই মালাকুল মউত তুমি দাঁড়াও, এখন আমি রসুল যাওয়ার টাইম হয় নাই, আল্লাহর সাথে আমার ফাইসালা আছে, কথাবার্তা আছে। আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসুক। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নুজুলিল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল, হঠাৎ করে আজরাইল মালাকুল মউত চলে আসলো আমি রসুলের জান নেয়ার জন্য। কিন্তু যাওয়াটা সহজ, কিন্তু আমি রসুল যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে, আগে সেই ফাইসালা আমি আল্লাহর সাথে করব। তাহলে শুরু তো উম্মত। সুবহানাল্লাহ। मोहम्मद की उम्मत न जाएगा दोज़ख, ए वादा रसूले खुदा कर चुके हैं। আল্লাহর সাথে উম্মতের ফাইসালা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার তো নিয়ামত দিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলো প্রথমে জান্নাতে ঢুকবো না, এতক্ষণ অন্য নবীরা অন্য নবীর উম্মতরা বেহেশতে ঢুকা হারাম। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, উম্মতের ফাইসালা করে। তাহলে শুরু তো উম্মত। শুধু কিয়ামতের দিন সবার জবানে নবী রাসূল উম্মত সহ সবার জবানে একটা শব্দ, ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। সেদিনও আমার নবী সিজদার মধ্যে পড়ে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। তাহলে শুধু দুনিয়াতে না কাঁদে, কিয়ামত তো কাঁদেন না, সিজদায় পড়ে দয়াল নবী কাঁদতেছেন। শুধু তাই নয়, একটা ফুলসরাতের ফুল হবে, 30,000 মাইলের ফুলসরাতের ফুল, চুল থেকে সিয়ন, কুত থেকে দার। ফুলসরাতের ফুলের মধ্যে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার রাসূল পাক বলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামতে তুমি বেহেশতের দরজাত পৌঁছে দাও। আহা, তাহলে এই পর্যন্ত সে পর্যন্ত শুধু উম্মতের জন্য, ঠিক না? আজকে মুফাসসিরে কোরআন মুফতি সাহেব বলতেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোহতম সাহেব জিন্দাবাদ। মোহতমে জিন্দাবাদ পাইয়ে নুরুন নবী জিন্দাবাদ। কত বড় নিমক খারাম আপনারা একটু চিন্তা করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোহতম সাহেব যখন নেই, মানে এই মাহফিলে যিনি সভাপতি উনাকে মোহতম বলে। হেরি মোহতম মানে এতর ফ্যাট আতুর ইবার গেলে দুলাই পাবি, ইবারে হতো মোহতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোহতম সাহেব মোহতমে জিন্দাবাদ পাইয়ে যে দয়াল নবী শুরু থেকে শেষ জীবন পর্যন্ত, হাসর হইতে কিয়ামত পর্যন্ত যে উম্মত উম্মত বলে যেই দয়াল নবী খেতেছেন। ইসলামের মধ্যে 127টা যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন, রক্ত দিলেন, জান দিলেন, রক্ত বের করলেন। সেই দয়াল নবী একটা জিন্দাবাদ পায় নাই। কত বড় নিমক খারাম বেঈমানগুলো, এজিদের বংশগুলো এই দেশে আছে, একটু চিন্তা করেন, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান ন, মুফতি সাহেবের নাম ইমান ন। আহাজারি নিয়ে পাগল হয়েন না, শুধু আহাজারি করতে থাকবেন।
উনো ফাতলে বিরক্তি লার ভাল্লা আহা আফসোস তাহলে মতম সাহেব জিন্দাবাদ ন নুরুন নবী জিন্দাবাদ নুরুন নবী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া শাহিনशाह শ্রীকো গৌসুল আজম মাজমান্ডারি শান্তি লাগে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এগুলো হল স্লোগান মহতম সাহেব জিন্দাবাদ দিবেন স্লোগান ফুতের ফুত এত আর ফ্যাট আতুরি বের করলে গলায় আর তুন খাই দেবি রে নিবাত খাইয়ে বেদাত কর দে সাইদিনা বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়ে বেদাত জুলুস বেদাত ওরসন না যাইও মাজারন না যাইও জানাজার পরে মুনাজাত নগর গো এই ফরজ সমাজের মধ্যে মুনাজাত বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর ব্যাগ বেদাত কি বুলর ফাল্লা ফুতের ফুতাইন বেদাতের কন্ট্রাক্টর খাইতে কিন্তু সুরের গোস্ত পর্যন্ত খাইবেলার ওই দিন ৮,০০০ গিয়েছিলাম ৮,০০০ হিন্দি একান মাহফিলত এলে শেয়ার দিও ভাই ফদানাও দে নিচু দি এটা ওয়াবি ভারত বিরিয়ানি নাই তো ওয়াবি হলে মাহফিল করলে বিরিয়ানি দেয় না এসে খাওয়ান নি তিতারা বহুত দিনের আফাক্কা শেষ পর্যায়ে দিয়ে দিয়ে সুন্নির মাহফিলত গলে যে গুই কত ওয়ান নদল্য বাদ তো ধরিল শুনো এসে খাওয়ান নি কারণ সুন্নি হল খানা বেশি মজা ওয়াজ ধর নদল্য বিরিয়ানিও ধরিল মাহফিল শেষ হইয়ে কিয়াম টিয়াম করো ইয়ে দে দে এড উভয় গোড়া দিয়ে দিয়ে ফরিল ইয়ে বই লইয়ে সিয়ারত কইতে মাহফিলত বহুত আল্লাহর অলি আইয়ে কোনো আগে নি চা শুনো এবার তো গোড়া দিয়ে নিয়ে উজুর কত মানিয়ে বাদ গলায় দিয়ে গালত কারণ তো মাদ্রাসার লই গেলে দুনি বইতে রাখ উজুর কত মানি ফুরাই নিয়ে তো গাল একবার ফাইল করে ফেলে গিয়ে ও ভাই খতম কি লই চাই লই দে না আঙ্গুল পর্যন্ত শাঁসি ফেলে গিয়ে শাঁসি এর ফদ্দা যে তো তুলল মা এবার তো মতম এবার তো উজুর নো ইবে মতম বেদ দেখছির খোঁজ বইয়া আগে দে মাদ্রাসা তুই সব ওয়া বিভারের কুত্তো পর্যন্ত টেনশন হত খোদাই কেন এন্ডে জন্ম লইলাম সুন্নি ভাড়া সা গই 7 দিন না সালিশা ফাতিয়া ইসাইলে সব মা মল্লে বাম মল্লে মে জানি আই নে উন ওয়া বিভারাত আছে না নাই কুত্তো পর্যন্ত বুই মারত দে ইয়ালাই বুলক করমে গো কুত্তো যদি সুন্নি ভাড়াত গলে যা আর কুত্তো আসি আনা কত গো তো জাঙ্গা এটা নো গো হই দেখ গো যদি যাইতারে তো গেলি আর নইলে ফইরা সুরি ভাড়া ভাড়াতে ইতেতে ও ফইলে একবার হইবতে আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন তাহলে আজীবন যে দয়াল নবী উম্মত বলে বলে কেঁদেছেন সেই দয়াল নবী একটা স্লোগান পাই নাই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না বাতিলত তো আছে না বলেন না বাতিলত তো আছে নাই একমাত্র আছে তো আশিক রাসূল সুন্নি হলতে ঠিক না বাদম আইসে কুত্তো দিলে ফল হয়ে যায় গই আর জুলুস আইলে বাতিল ফল হয়ে যায় গই জুলুস যাতে শুরু হওয়ার ভাই আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে যাচ্ছে জুলুস হয় না মারা যায় তো দে মারা কলব কি হয় মদিনার বাতাস ঢুকি যে কি দেরি এটা যত বাঁধা দিতেছ এত ভারত দে কন নি যত বাঁধা দিত আর জুলুস এত মানুষ এত কহ না ওয়াবি বলতে জুলুস আছে না নাই জুলুসুন না যাইও ফুয়াই মরিবে লজন মরিবে তোর দিকে ফতা ন ঠেরা করতুন মুখ বেড়ে মারা দেখাবি না নখাবি হ ফুতর ফুট
এটা ফোতা তোরা দিকে বাতালার দিকে ফোতা ন সুন্নি অলকল জলা দিলদার ঠিক না ওই খতিবের আনা সব ওই ঘরে ঘরে বিরিয়ানির ফার মারি লিখে দে আশেকদেরকে খাওয়ানোর জন্য ঠাকে ঠাকে ফাগুন তামা ঠাকে ঠাকে তোরা কোনো ওয়াবির খুঁজবে পাই না গালাগালি অপুতের ফুতাইন বসো না এনে কিলে মাথর আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমি না তাহলে কি বুঝাইতাম চাইলাম ডাক দিও নইলে তুলি দিও আদব তাইলে বয়ে বেঁধে বে আদবের ডাঙ্গালাই সালা দুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया বিরক্তি লান না বুঝাইতে কোনো অসুবিধা নেই আল্লাহ সবাইকে কবুল করো আজকে নয় কিয়ামতের দিনে যেন দয়াল নবীর পাশে থাকতে পারি রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়ে যেন জান্নাতে ঢুকতে পারি মতো সেই তৌফিক দান আশিক রাসূল বনেন অবু কদুয়া মোতমল বাতেলের মুসল্লিয়ল এত টিলিয়ে খোয়ালত ফরি গিয়ে দে হাতেলাতে শুধু গসন আছে রে আল্লাহ এত টিলিয়া ভাই আর নৈমিষা বুজুরতে আজীবন নামাজ পড়ে দিলে টিলে আসিল নি ইমাম খাসিমি রহমতুল্লাহতে টিলে আসিল নি ইমাম শেরে বাংলার তেলে টিলে আসিল নি গৌসবান্ডারিতে আসিল নি আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহতে আসিল নি সৈয়দ মোহাম্মদ তৈফসর রহমত আসিল নি বর্তমান মৌজুদ হুজুর তাইসে হুজুর তো আছে না এই ফুতো এনে ক্যাং করে মসজিদে তাই হইতে শুধু গসে দে আল্লাহ ভাই এত টিলে দিয়াঙ্গের বার মানে আই নামাজ ফরগি ফতুয়া দে বলে বউ পর্যন্ত জানা দিবের গে তারে তুইও ফতুয়া দন না সুরের গোস্ত পর্যন্ত তুই খাইবে লর এ গাঁটি হল কি হলা জাঙ্গাল্লাই 4-5 জন মার্ডার করি টঙ্গি জাঙ্গাল্লা কজন 4-5 জন মার্ডার করি শত শত মানুষের মেডিকেল পাঠাইয়ে টঙ্গির চলক আছে তো বা টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় এটা বড় কোটি কোটি নাকি উজান ভাই টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় এটা বলে কোটি কোটি নাকি উজান ভাই আছে না যত চোর ডাকাত গিলটি মার্ডার কেসের আসামি বিয়াগুনে এটা গলে গেই দে ডিবি পুলিশে তো আইনা ভাই বেলাই দাড়ি লাইকে দে ফুরাই গেই গই পুলিশে তো আইনা বাদ দে সৈয়দ পরি আল্লাহর ঘর দে কথা না কত তুলি দিলে কবার হয়ে যাইতো গই একবার তোয়াই না ভাই তোমার যত চোর ডাকাত বিয়াগুন করে এ রে সামান্য জাঙ্গাল্লাই যদি এভাবে একজনকে একজন মেরে ফেলে তাহলে শেয়ার ফাইলে কোনো ক্যাং করিব চিন্তা করো ঠিক না শেয়ার ফাইলে ক্যাং করিব সামান্য টঙ্গি জাঙ্গাল্লাই টঙ্গির ফজিলত বুঝার দে টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় সেখানে বলে কুটি কুটি নাকি উজান ভাই উজান বাদ দে না ভূতের ভূত মুতিয়ের তুরাক নদী বে গোড়া গুড়া গুড়া মাছ আছে দে মরি সিটইল তোরারে গজব দে এ যার নামি হল কেন এটা বছরে বছরে আয়ের মারার শেষ কই দেন কুমিলের তো নাই দে হতুম কুমিলের তো নাই দে মসজিদত গলইতো আর দিন বুঝাইতো ওটা মার্ডার করি কিনি এটা দিন বুঝাইতো এই দে ওটা মানুষ মারি ফেলার গরু গো বাইর গিয়ে রে টঙ্গির মধ্যে বাইর গিয়ে কি করি ফেলার এটা বুঝাইতো এসে দিন হ না এত জোর তো আপনারা একটু বসিয়েন দিনের কথা বলবো কেয়া দিন চলার দে না তুই আবার কি দিন বিয়াদফির কারণে কিন্তু নামাজ তাহাজ্জুদ ইবাদত রিয়াজতের কোনো অভাব হয় না বাতালুক আর ধর গিয়ে অজাঙ্গির জু আই তাকে না সিঁড়ি বাড়ি হয়ে পেলাই তো এ লাঁড়ে গাল দিতেও বেচ দে
অজাহাঙ্গীর হুজুর আমাকে তো কও না কত তোমার সুন্নি সুন্নি ঘরে দে তোমার হাতে কি আছে এইসব বলার বাদ ডালা মারলু দে বলার বাদ কি মারলু দে হ্যাঁ কই দে তো অজাহাঙ্গীর হুজুর সুন্নি সুন্নি ঘরে দে তোমার হাতে কি আছে আমাকে কি নাই খ কি আছে তো না কি আর হাতে কি নাই খ তোরা এক নম্বর শুরু করি রমজান আইলে রোজা রাখি না কদে লাগত জুমার নামাজ পড়ি না ভরত পাঁচ ওয়াক্ত পড়ি না কদে ভরত টিয়া বুঝে তাই লজ যাই না যাইতো তো শুনু তুনু বাদে নামাজ কালাম পড়ি না কদে ভরত দাড়ি লাকি না কদে লাক্যত যুবক বিন্দি না কদে বিন্দত টুবি আছে না কদে আসিত কদে নাই দেখি কদে তোমার এখানে মিছুয়া কম করো এইসব থোয়াই দিল দে তোমার এখানে মিছুয়া তা তুই কদে করো কদে বারা করি দিন মুত্তম বই দেয় চলে শুধু বারে চলো দেন মুত্য বৈশ্য দেন রে উড়েই বেদারা নিচেই বেদারা আচ্ছা দুইজন কাম তারে মারা লইতে কই দেখো না কত যার গোড় ইতারা ভাতলা করছো আর ভাল আর বলে মিশু অঙ্গ করি আর মিশু আগের ফজিলত বুঝাত দে দুয়া জিনিস একবার ধরিব লই দে আর মুতর ভরে আর ফুতাইনের একখানি জাঙ্গা লাগাতে শুধু হাঁড়ি বেললেই আর তুই এলে ডর ডর গেলি তোর কেন কইয়া কামেগুন লইতো তুই মিশু আগে ব্যাকিনা দি লাগছো না তারপরে হাঁটছো না এসো একখানি আধা খানি জাঙ্গা লাগাতে কি রে মুতর ভরে কি রে বেললাই খত্তর আর আভেক কল মানুষ আর এইতে তুকো শর্মের কথা গো মাই বইও কত মাই বল আস্তা দিয়ে হাঁটি যা তুই যে এলে দৌড়া দৌড়ি কর তোর কেন কই মুতি বেলাই আরে তুই খাম্বি এখন করার সারি আসতি নইলে ফলতিন বাঁধি করাত গল্পের ফলতি আল্লাহ এই বিয়া গল তুন আর হেফাজত করক বড় করি খ সুন্নি জামাত হক খ সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে বেগুন টক সুন্নি জামাত বড় করি খ সুন্নি জামাত আর যত বাদ বাকি দল আছে সবগুলো ঠক 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 হক নকইও হক কইলি মেন যাবি কই একমাত্র আশেক রাসূল হলো কইতেরি বদই আল্লাহ আশেক হলে লেখি গিয়ে আশেক পিনে কে বুঝিবে দয়াল নবী শান আশেক ছাড়া কি বুঝতো না রাসূলের শান ইয়ান আহা আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন সালাত দুনিয়া কেন চিনলি না রে মন গোসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন বলো কেন চিনলি না রে মন দেখার নাম কই দিয়ে হযরত কেবলা গৌস ভান্ডারি কদ দে কদা সাদর ডাক যে আইতের কি ইতারে সারা ব্যস্ত যাব না আর যে ব্যক্তি মহব্বত সহকারে আমার নাম নিয়েছে ওকে ছাড়াও জান্নাতে যাব না তেলাকেন গলাসারি ফরো না কেন চিনলি না রে হ্যাঁ কেন চিনলি না রে মন গৌসুল আজম আরে গৌসুল আজম মাঝ ভান্ডারি গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন ছিলে গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন ছিলে গৌসুল আজম হযরত কেবলা কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলে গৌসুল আজম হযরত কেবলা মৌলানা শান্তি লান না
এখন ফরিদে বলছেন জলিজার গই এখন যাইতে লোট লইতে ন উন অলি আল্লাহর আশেক সারা যাইতে লোট লইতে ন জলাদ দে লুড়ি তাক বাড়ি ভূতের লইতে তিনু বেদাত কবি দে মাইজল্যান্ডাল না যাইও ওরজন না যাইও এটা যা বন্ধু আছে না কত তোর মজ গরু লই যার কই দোঁট লই যার কই দে ইতর কলজা সিরি যার গো আমারে মা মৎস্য আর দিবিলে বড় গমইতো মৈষ্ণ মজে সামড়াও বাতিনো শুধু মতিলে লাস্তা দিয়ান উই এর তাবি দে এটা মজে সামড়াও নসিবে যেতো না লই যাইতে যদি একখানা বেজাক করি দে কইবো ইয়ান লবি দে এটা আর কিছু নেই তোর নাই কারণ বেদাত কই দিন গিয়ে গইতো উন আল্লাহর অলি চোখের পর্দা কুলা তো আশেকের মাশেক মিলি গেল গই এখন চোখা দিলে আল্লাহর জান্নাত দেখে স্কুল খুলছে বান্দারি স্কুল খুলছে বান্দারি স্কুল খুলছে আমার গৌসল আজম মাঝ বান্দারি স্কুল খুলছে আমার গৌসল আজম মাঝ বান্দারি স্কুল খুলছে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসল আজম বলো গৌসল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসল আজম স্কুল কইলাছে বলো গৌসল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই গৌসল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে সুবহানাল্লাহ আরে তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসল আজম স্কুল কইলাছে বলো গৌসল আজম স্কুল কইলাছে চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই গৌসল আজম স্কুল কইলাছে আলহামদুলিল্লাহ শান্তি লান না উনি আশেকের খোরাক উনি আশেকের অন্তরের খোরাক আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো শুকরিয়া আর যারা আইও না চাই যাই কুড়া দিবার না লাঁধো ভাই ডাইরেক্ট গরু হয়েছে কাননি কুরানো কুরানো গরু কদুয়ার গুম ভাঙি বেললাই বউয়ে যা জন্য দাও ভাই 15-20 লাখ টাকা খামিন তো লরিতারেন না তোর ভাবি আসতো না তো খ্যাং করতাম অবন সারি দো আইও টাইম মদিম তারা সারি দিও কে কেনা মিলে যদি আইজে বেলে তোমার ডরে নয় দে 15-20 লাখ টাকা খামিন দি ফেলেই তো যা গা তো দূরের কথা কিডনি বেশিও কবার দিন না ফেরত দে নইলে তোর বউ তাকে সাপ্লাই দি ফেলে তো একখানা অবন সারি দো আইও বাদ তো নইলে লই যাও এই সুযোগ হইলে দ আর শেষ টাইম তৈল একান জিনিস লইয়ে যাকে না যখন নেই কারণ বাজি লইয়ে দে তে তো মানুষের দূর ন লাল দেখি বাল মারি কি দেরি বালা কদুর বালার নান সায়ারা দেখি মতর কদুর লেখন আছে লেখছো ন কিন্তু লেখিয়ে রেলে বাজি যাবো দোকানে জানে বাদ পাত তুই যেন বউ দুনের দাও ভাই মাতিন না পারে শুধু কি জ্বালা কই খামি নিবে কি খবরদার এল্লাই বিয়ে করতে বড় হিসেব করি বিয়া
ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তুই যে দূরের মানুষের দূরত কি দিবি? জোরে বলেন না, যতটুকুর মানুষ এতটুকু কি দিবেন? কাবিন দিবেন, এর বাইরে বেশি না। বেশি দিলে খানা পড়িব, ঠিক না? খাঁদিবি যে না বউর গোলাম হিসেবে আসবেন তা বিদে। নিজের মারে গাল দিলেও সাইতে পড়িব তো ওই কামিনের ডরে, নিজের বাপেরও গাল দিলেও সাইতে পড়িব তো কি ডরে? এলাই মানুষ যে দূর কাবিন দিবেন রে এর দূর। ওনার তো কোনো গোসা লান না। এই ভাই হল, মুরব্বী হল, ভালোবাসা মহব্বত জাহাঙ্গীর হুজুরের অনারাত্তা আছে। কারণ যারা যায় জিন্দি যাই আসে গল আইত। আপনাদের সবাইকে আমি দোয়া করি, মহব্বত করি। আজকের মাহফিল দৈন্য তাহলে বাতেলবার কাম মিডিয়া কথা এ ফল না যাইও। আহলে সুন্নতত তাক, আওলাদ রাসূলের খুশবুর ছায়া তলে তাক, নবী বংশের খুশবুর ছায়া তলে তাক, ঠিক না? ওলি আল্লাহর পক্ষে থাকবেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মহব্বত করবেন, ঠিক না? মাজার নবাঙ্গ ওই মলয় আবুল কাশেমের দিকে বলাবো করায় নাচি মারি ভিডিও পড়লো মলয় খাই ফেলেই দে এক মান নেওয়া যায় বাপ্পর তিনজনের এন ভাবে কামড়াইলো নাচি নাচি মেরকি দে ফেসবুকে দেখি তো, ঠিক না? অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? বড় করে বলেন, পক্ষে না বিপক্ষে? হরদম আল্লাহর অলির পক্ষে থাকবেন। তোজুর মাজারত গাঁজাগার দিতে রে দুংরে লই ছুট গই গাছ লইতে রে দুংর মাজার ন দৌড়াইস মাজার অলাই দেশত ইসলাম দেখাই দে। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজেরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। ইবের নাম খাজা গরিবে নওয়াজ। 1200 কারো ভুল করি গে বাবার মসজিদ দিয়ে মন্দির আছে বলে ওই বাই ফেলে তেরকে দে তালুক উঠিল। মোবাইলে আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি একটা তাল উঠেছিল খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে লাম মন্দির আছে কইরে, ঠিক না? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মাজারত যদি হাত দিত বুঝিবাদে সারা বিশ্বত মুসলমানেরা এক খতার বেশি দেরি হতো না, ঠিক না? খবরদার। ইন্দিরা গান্ধী নাম থইন্য ফলে চিন্ত ন অনারা জানিবেন। ইন্দিরা গান্ধী ইবে অগদা খাজা সার মাজারত এদু মানুষ জাত দেখিল দেয় ইবে তো অন্য ধর্মের মানুষ ইবে অগদা আইও যাইছে আই এটা কি বাজার হনগেই কইলাম দে ইন্দিরা গান্ধী অগদে এদু মানুষ লক্ষ লক্ষ মানুষ যে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাচ্ছে আমিও যাব, সেখানে কি পাই কি দেখে একটু দেখে আসি। ইয়া মহাভারতের রাজা যাদ দে না খারা সাহেবিল্লাহ খাজা গরিব নওয়াজ সাহেবিল্লাহ মাজারের ডাকত গিয়ে বলে ইন্দিরা গান্ধী তো মহিলা তুই চোখ বাঁধিয়ে বলে চাইলি চোখ বন্ধ কিছুক্ষণ পরে বলে আল্লাহ 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 করে তুই তারা কদে কিছু ইয়ে না কদে না কদ মাই নজর में देखता है खाजा गरीब नवाज आए खाजा मैं राजा नहीं हकीकत में तू ही इनका राजा। আমি নিজের চোখে দেখতেছি গোটা মহাভারত আপনি খাজা গরিব নওয়াজের হাতের তালুর মধ্যে। ইন্দিরা গান্ধী নিজে বাণী রেখে আসলেন, আমি নিজের চোখে দেখেছি খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে গোটা মহাভারত। রাজা আইয়ে যার কিন্তু খাজা সাহেব আছে না কন নেই কিন্তু রাজা ভল্টার খাজা গরিব নওয়াজ আছে না। গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই কিন্তু বাবা শাহজালাল অস্তিত্ব আছে, ফিত্তরাজের অস্তিত্ব নাই কিন্তু খাজা গরিব নওয়াজের অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ, এটা হলো ওলি আল্লাহর কারামত। বড় করে হ ধন্য। এই মাস খাজা গরিব নওয়াজের ফাতিহা যার কপালে মৃত্যুর টাইমে লেখা উঠে গেল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, কপালের মধ্যে কোরআন শরীফের আয়াতের মতো লেখা উঠে গেছে এটা আল্লাহর বন্ধু ছিলেন খাজা হাবিবুল্লাহ। এটা এমন খাজা গরিব নওয়াজ, সেজন্য আল্লাহর ওলির শানে মানে কোনোদিন বেয়াদবি করবেন না, গোটা লাইফ বরবাদ হয়ে যাবে, গোটা লাইফ বরবাদ।
হযরত কেবলার খলিফা ফটিয়ার আমিরুজ্জামান কিছু কও না হাবিবের রহমান আছে না ভক্ত আছে না হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান হে আসো তো দেখতে হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান दर पे बोला लो आमीरुज्जामान हर पर्दा उठा दो आमीरुज्जामान हर दर पे बोला लो आमीरुज्जामान पर्दा उठा दो आमीरुज्जामान जलवा दिखा दो आमीरुज्जामान जलवा दिखा दो आमीरुज्जामान साहिब सुल्तान नाम लज्ज नो एकना बेगुन तुम दुआ लज्जे तो सुजुर तुम दुआ लोर हजरत केबला तुम दुआ लोर आमिदन खलासना तुम दुआ लोर शाहजिबाद तुम दुआ लोर बारी रुजुर तुम दुआ लोर उन दुआ लज्जे ये कहना ठीक नहीं है इमाम आजम आबू हनीफा रहमतुल्लाह अलैहि कदे तकदीर गुराइते मने कइले आल्लाहर ओलिर माजारे যায় কারা গুরি আইছো তকদির গুরাইতে চাইলে একটু আল্লাহর ওলির মাজারে গুরি আসিও তকদির পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ এক বড় করি हजरत केबला दरबार तू आमी जमान शाह फुटिए गई खाना को तू तेस्नो आसाना शरीलो ऐसे खान नहीं आसाना आसे कल साइड पे न माने आमी जमान शाह रे बोला माता लोये रात अस्टने गुरुवार आसे के न माने तो आमी जमान शाह अलगाई लोये खीर दे गुरुवार तो तार बारे उगम मास्टर आसिल आलियामन मास्टर ऐसे कहो की मास्टर आलियामन मास्टर तो मास्टर मानुष तो इबी स्कूलत जाइते समय इबारे गुरुवार देखुन देखेर खदे सा माइज बांडालत ना आयर की बांडामी शुरू करलो इबे मास्टर मानुष जेदुर आखला कबारो ताकशेरी खुद सा मैं जाना रत्न आए फॉल वाले की फॉल आए शुरू कर गई ए इधर ले कांग्रेस सा ए आमिर फॉल वाले की रे सा ए गुने तीन आमिर ज़मान जार खाना थोच चुके खतायन उबे कहते लास्टात किंतु अल्लाह रोलियल अल आउलिया वाला या मोतून ओली अल्लाह मित्तु नहीं ओली अल्लाह हर दम खारक तो देखे एवं सुने सुभान अल्लाह उन्हें ना आलियामन मास्टर एत्तुन ए माडत्तुन सोक दिए दे लास्टात हा हा ओ आलियामन मास्टर आशे कला आरो गुरु अद्दे तो सह्य नोइल दे ना तु शेष पद आरा बेगुनेर फल डाकिली दे ना टाइमक फुतर टाइमक नो कइते एक सप्ताह बोलिबे सौरी गई गई भाई ओली अल्लाह जबान तो एक सप्ताह आलियामन मास्टर की गई गई चाकरी गई गई तो जत दामी मानुष घरत बई चाइले बउओ गाइल दे जत दामी मानुष घरत बई चाइले बउए आलियामन मास्टर कदे जिंदी मुख बेगे बेगे स्कूल चोरी केन और आइले बई चाइबे ना घरत तो कदे कीता कद गोताइले कदो गोर फरी लई आलगाई लई कम्बिले दिएयो ना बई चाइबे ना तिया बउ कीर गे गाट आरेर इते एक बार एकलाई लई आलियामन मास्टर मातार लइये रे जारगो आमी जमान जे बोले ठेंगा रुदी ठेंग तुली गुरुवार कदी याना सुंदर लाग आशे गले वाला कादा करराम ना बनी आदम श्रेष्ठ जात आदमेर गुरेई दे तो खाराप লাগি তুই মাথা লই যাম কি ইয়া আল্লাহ তোরে এক সপ্তাহের মধ্যে দেখার দৌড়ো ইয়া কি লই যাত দে আর আসে কে মাথা লই দে তো চোখ খারাপ লাগি তোরা আল্লাহ মাথা কি লইছা এক সপ্তাহ ইয়া নন দলি আল্লাহর বড় কারামত সুবহানাল্লাহ বড় করে কও না সুবহানাল্লাহ পারে না পারে তিন মৌতম গই দে হযরত কেবলার ধরি বেলাই হইছো তিন মৌতম গই দে খদিব আরবত নাই এন্ডা কত মাই মারত ফালে
মস্কারি শুরু করি গিয়ে ইবের এন ফতুয়া দিউম দে যেতু নাই সেং না এনে দাই যাবি হই খাল্লো আজিল্লো বাজি ফিরুল্লো মস্কারি আল্লাহ নশয় ঠিক না এখন শেষ যাই এই তিনুয়া যাই ওবা বিরক্তি লান না আইসি ইকাইও মহতম তিনুয়া হাসে বরাবর গিয়ে হযরত কেবলা তো বাদ দিয়ে সনে সানি করা ছিল এসে কননি এত নারাজ সানি সনে সানি হ নারাজ সানি গড়া ছিল নিচে নিচে উগো গরু সরাদ দে এত তো উদ্দিয়ে গোড়া মাইজ ব্যান্ডাল উদ্দিয়ে উগো গরু সরাদ দে ফুয়ারে ডাক দিয়ে কে ওটা আয় হযরত টুবি গো ধর তোর মাথা ফিন হার দিল দে গরু সরাইনারে দিল দে হযরতের কি টুবি সুবহানাল্লাহ ন কইলি ওই যা তোর কাম তুই যা উইতে তো খুশিয়ে ফোন বাড়েন হযরত কেবলা কেন আর মাথা টুবি দিবি রে এই তো খুশিয়ে নাচে গেই মলয় তিনুয়া যাইয়ে রে আসসালামু আলাইকুম এনে খন নগর মস্কারি করে প্রাণী দি এলে বোন মাজার যাইয়ে মস্কারি করতে নাই নিয়ে উন আর কোনো মহব্বত গেই দেন ডকসাইড গেই দে এসে খন নি কি ডকস দৌড়ো বড় বড় শিল্পপতি কত তোর মত মেডেল ল্যান্ডানা সাদ দে কিরে ওটা বেদাত কইয়ে দে উইতে শ্যামা চলত দে ডুলত দেরি বদান্যাই দে ক্ষীর দে একজন ফুসল দে তুই ডুলর খা কত ডুলত দে না বেটা ডুলার দে না বেটা বেদাত 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 নডুলিস কত আর তো নডুল আর কত তোর জাঙ্গাল লই যায় ডুলাইম দে আরেকদিন মাইজ বান্ডাল যারে রিতে কতটা সলটা মাইজ বান্ডাল যাই কত বেটা বেদাত কই দেন লই যাওয়ার কিলে কত তোর লাল বন্ধুত্ব থাকতে থইলি বন্ধুত্ব তুই তো বন্ধুত্ব রক্ষা করি বেলাই বান্ডার শরীফ গিয়ে রাজিয়ে ডুলুন না নডুলের এখন দেখা দিচ্ছে ডুলের জিবে এডে ডুললি আর ওড়ে ইতে ডুলে কিরে ওটা তুই কে ডুল কত হাই ডুলি দে না বেটা ডুলার দে এই সখন ডুলার দে কত আর ডুলিবি নে কত ডুললাম দে নো এখন তাই দে উড়ের গান নিচের গান বেলা দিবে টাইমে গিয়ে গই যে আর অবস্থা ইয়ে কদাই লেরি তুই নো তো তুন বহুত বড় বড় শিয়ানা মানুষ এটা খর কুলে ঘুরা দে এলে বেশ কম করলেই বেড়ে ঠিক না তইলে আইয়ন টুবি কারে দিবি রে গরু সরাইনা রে হযরত কেবলা টুবি দিবি রে গরু সরাইনা রে আহা মহতম তিনিও গুরু করে সালাম দিয়ে হুজুর খোদারা বড় বড় মহতম ইবে মুফতি ইবে মুফাসসির ইবে মুহাদ্দিস তই খোদা অনতুন কিছু প্রশ্ন করিকুম উত্তর দিতে লওনারা তো বাই তুইম আর উত্তর দিন না ফেললে অনে যেতুন শেড যাইবে গই অনার খামে গুন বেগুন বেদাত হযরত কেবলার মাথা বলে বেশি গরমে গিয়ে খোদা টাইম নেই হযরত কেবলা কদে তোরার উত্তর দিন দে টাইম নেই খোদা আর আগার টাইম তুন মাথা চুল পর্যন্ত জিকির করে আয় তোরার উত্তর দিম দে কি নাই ওই যদি কিছু জানতো মনে কর ওই গাছটা লোক গরু চড়াতে ফুয়াই তেতুন ফুসল লগই যা তরফত তুনি তেতুন ফুসল লগই ইতারা কদ ওটা বেইজ্জতের উকে সীমা থাকে এসব নি আর এত তোর মাদ্রাসার মুহাদ্দিস মসজিদের খতিব আর আর দেখা দিল দি গরু চড়াই না তুমি বলে ফতোয়া লইতাম খোদা আল্লাহ নত বেইজ্জতের একটা সীমা তা ওড়ো হযরত কেবলা কত যা সময় নাই জাগাত যাগুই উতারা কত ওড়ো হুইকে যাবি বাস যাবি কি নিকে যাবি কত তো বাইল বুঝি চাই না হয়ে যেতে বাইল বুঝি তিনুয়া মলয় যাইয়ে রে বলে ফুয়াই বের কথা এই ফুয়া তুই বলে কি উত্তর দিতে পারবি হযরত কেবলা আরে ফাটাই দে ফুয়াই বে কত দুনিয়াত বহুত বিয়াদব দেখি তোরা তিনজনের মতো না দেখি কতটা আজি বেইজ্জত দরজা খুলি গই আল্লাহ জিন্দি জারিন দেখাই দে ফুয়া কই ডাক্কা দিলে তোর আরে ডাক্কা কোনে ফুয়াই বে কত দে তোর আরে ডাক্কা কোনে আর জোরে করে ডাক্কা মারলে কত হযরত কেবলা ফাটাই দে কিলে কত প্রশ্ন জানিবে লাই তো প্রশ্ন জানিবে দে না তো উত্তর দিব বড় না কদয় কত কল্লা নিচে করে আদব করি না কথা কইবে ফলে ঠারামত বইটা দিবে আইয়ে দে ব্যক্তিরে কি দিয়ে বই লই দিবে আইয়ে দে ব্যক্তিবে কি দিব
একজনতে সালাম ন দিলি তোরার মতো বিয়াদব তো দুনিয়ার নাই তেরা কত ডার করলে বেইজ্জত হবে আনে বলে কি উত্তর দিতে পারিবে সদায় সদ তৈলে উত্তর দৈন্য বড় না প্রশ্ন করি না বড় সদ উত্তর দৈন্য বড় সদ তৈলে তোমার গাছের নিচে বই আমি উদ্দিব এখন আগত দেখুনি বিয়া গুণ গরু চরাই নিয়ে এবার তো লাইন খাইবি নাকি খানা নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম বলো গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল সুবহানাল্লাহ শুরু কর মারে মা উজুরে গুণ বলে এন প্রশ্ন করতে ফুয়া তো চোখ বন্ধ করি এত পাতার এত ভিটে এত ভিতর এত পাতা এত ভিতর এত পাতা ওই কিতাবের পাতা ওই ভিতর এত পাতা ওই কিতাবের এত পাতা আমার মা বলো চিনো সিটে কি ওই চকুলি কত লুড়ি গেলা দিলে কত উড়ো না তিনুয়া বলে চকুলি মত্তর গরু সরান্যার টাং বেড়াই দড়ি লটকিল ইও মা তোর মলো এটা লুড়ি গে ইউজ তোরা হাত টাং দড়ি গে গরার কত গরাদ্য গরু সরান্যা কেন এলে উত্তর দিকটারে ইয়াল্লাই দড়ি বেলায় দে ওরে ব্যাক কলের ব্যাক কল আই এলাম দে মিটার উই বলতে এলামের জেনারেটার এসো হননি আই হইলাম দে উই বলতে এলামের জেনারেটারে তুন লাইন লই দো ফুতর ফুতাড়ে দূর এডা নো আই লাইনে তুন ভাই দে বড় করে কহ না আহা এগুনেরই বড় নিয়ামত বহুত বড় আর কেনা অসীম তোমার মহিমা তোমার বড় কহ না অসীম তোমার দয়ার তোমার আল্লাহ 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 সুবহানাল্লাহ আজিয়ার মাহফিল দৈন্য সাহেব দাওয়াত দৈন্য আর একখানা দোয়া করিগো বাতাল ফারকা সবল উত্তম জান আল্লাহ আর জান মালের হেফাজত করক এন কোনো ডাকে বাগে কিতাব লই আইব দেনু ওই বারতুন ডিল মারিব দিয়ে না চিন্তা দে এই পর্যন্ত শুননি হলো কোনো দিন কোনো ওয়াবি আড়ি আইতে না এ ফারিগে না কোন আজীবন বেইজ্জতে গেই দে তুই আল্লাহর আর দোয়া করিবে তো আল্লাহ জান জান মারলুন জান কি করে আর বাঁচিতে আইলে অনারারে এলমের মদিনার খুশব ইয়ান ঢুকাইতে গম দে ঠিক না যাইতে ইল্লে ওয়াজ করতো না কঠিন ওয়াজ বড় দরকারি বিষয় বেগুন একখানা রাসূলুল্লাহ সালাম দাও ইয়া নবী